সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের রেসিপি। মাছ হচ্ছে আপনার, এটা হচ্ছে বিকেট মাছ। বিকেট মাছ আপনারা পেঁয়াজ দিয়ে কষা কীভাবে বানাইবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পুরোটা ভিডিও দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না তরকারিটা কীরকম হয়েছে। চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। বেশি বড় ভিডিও হলে আপনারা আবার দেখতে চান না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। পেঁয়াজ দিয়া মাছের কষা তরকারিটা বানানোর লেগে আগে মাছটা মিনিট করে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ, তারপরে হালকা পরিমাণ ধনিয়া এবং জিরার পাউডার মিক্স, তারপর হাফ লেবুর রসটা দিলে মাছের মধ্যে কোনো ঘ্রাণ থাকে না। আর এই মাছটা হচ্ছে আপনার বাংলাদেশি কি সিলভারের মতো বিকেট মাছ। আমরা মাছটারে মিনিট করে 1 ঘন্টার জন্য রাইখা দিব। যদি রাইখা দেন মাছের ভিতরে মশলাটা যাইব, মশলাটা গেলে মাছের টেস্টটা অন্যরকম হয়ে যাবে, বাইরে যাবে। আমরা এটা এখন মিনিট করে রাইখা দিব 1 ঘন্টার জন্য। তারপর আমরা আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাইতেছি। তার জন্য এখন আমরা মাছের সসটা রেডি করব। একটা পাতিলে আমরা সাদা তেল নিয়ে নিব 200 গ্রামের মতো। আর এখানে পেঁয়াজ আছে 300 গ্রাম। পেঁয়াজ দিচ্ছে হতে ফ্রাই করে নিব। পেঁয়াজটা হালকা ভাজা লাগা এখানে আমি 1 পিস রসুন ক্রাশ করে নিছি। রসুনটা দিয়ে হালকা একটু আবার ভাজা নিব, কষা নিব। হালকা একটু ভাজা নিলে তো পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবো না। তারপর এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এখানে ধনিয়া এবং জিরা 1 চামচ আছে মিক্স, দুইটা দিয়ে দিব 1 চামচ। আমি 1.5 কিলো মাছ নিয়েছি, তার জন্য মশলা এটা এনাফ। যদি চান আরও অল্প একটু অ্যাড করতে পারেন। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ মাছের মশলাটা দিয়ে দিলাম। তারপর একটু মিক্স করে নিতে দিব। তারপর এখানে আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা আমি আগে ব্লেন্ডার করে রাখছিলাম। টমেটো দেওয়ার পর একটু লাড়া দিয়ে মিক্স করে নিতে দিব। যদি মিক্স না করেন টমেটোটা মিক্স দিব না। তারপর এখান থেকে যখন আপনার তেলটা ছেড়া দিব, কোনো পানি অ্যাড করতে দিব না। এটাতে কোনো পানি ইউজ করতে দিব না। আপনার এইটাই পানি ছাড়বো। টমেটোর তো পানি থাকে, পেঁয়াজও পানি থাকে। যখন এটার থেকে তেলটা ছেড়ে দিব, তারপর আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিব। আমরা কিন্তু হলুদটা আগে অ্যাড করে নেই, কালার হিসাব করে এখন অ্যাড করবো যতটুকু লাগে। এখানে আমি 1/2 চামচের চেয়ে একটু বেশি হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্য। আগেও আপনারা চাইলে অ্যাড করতে পারেন হলুদ, কিন্তু আমি একটু পরে অ্যাড করছি। কালারটা দেখতে চাইছি কীরকম আসে। যদি আগে অতিরিক্ত হলুদ দিয়ে দিই, কালারটা আবার সুন্দর আসবে না দেখতে, তার জন্য। আমাদের টমেটোর থেকে পানিটা ছেড়ে দিছে। এবার আমরা ম্যারিনেট করা মাছটা দিয়ে দিই এর মধ্যে। তারপরে ম্যারিনেট করা মাছটা দেওয়ার পর হালকা একটু লাড়া দিবেন। এরকমভাবে হালকা একটু লাড়া দিয়ে মাছটারে এরকম করে দিবেন। আর একটা কাবার দিয়া মাছটা ডাইকা দিবেন। কাবার দিয়ে সেটা মাছটা ডাইকা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর মাছটা হয়ে যাবে। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাইতেছি। আমাদের মাছটা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাই। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আর খুবই সহজ। যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন, খুবই সুস্বাদুভাবে এই মাছের রেসিপিটা বানাইতে পারেন বাসায়, অল্প মশলা দিয়ে সেটা। আর যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।